1432-এর কবিপক্ষ শুরু হয়ে গেছে। রাত পোহালেই 25শে বৈশাখ। এই 25শে বৈশাখে আমার ব্যক্তিগতভাবে বেশ কিছু প্রিয় কবিতা, যেটা আমার ভানু দাদাকে নিয়ে লেখা। এতদিনে যারা আমার পাঠক তারা জানেন যে আমি ভানু দাদা বলে কাকে ডাকি। এটা আজকের অভ্যাস না, সেই ছোটবেলার অভ্যাস। চলে যাই আমার পাঠকদের জন্য সরাসরি কবিতায়। প্রথম কবিতাটার নাম আশ্রয়। আমাদের অভিজয় প্রকাশনীর পকেট ফুল অফ জয় নামে একটা ছোট্ট পকেট বুক আছে, যেটা 20 ফুটে ফুল সিরিজের অন্তর্গত। সেইখান থেকেই পড়ছি আশ্রয় কবিতাটি। যে ছেলেটি গাইতে ভালোবাসে কিন্তু সুর না থাকায় যার গাওয়া হয় না কখনো, সেই জানে আশ্রয়ের আর এক নাম গীতবিতান। আর কাল যখন রবীন্দ্র জয়ন্তী, তখন 25শে বৈশাখ শোনাবো না, তাও কি হয়? আমার প্রথম কাব্যগ্রন্থ নদীর কাছে ওরা কজন, সেখান থেকে শোনাচ্ছি কবিতা 25শে বৈশাখ। আজ 25শে বৈশাখ। জানি চৈত্রের এই শেষ না হওয়া রাত ঘুম কেড়ে নিল অগ্রহায়ণের সেই ফেলে আসা 25শে বৈশাখের মতো। কত লোক নাক ছিটকেছে, ভেবেছে আতলামি। কত ঘুমে ভরা পিচুটি মাখানো চোখ অলক্ষ্যে করজোড়ে প্রণাম করেছে, আর মনে মনে বলেছে যে ক্ষমা করো, দোষ নিও না আর, ভুলে গেছি ভুল করে আজ 25শে বৈশাখ। তারপর জাঁকিয়ে বসেছে তার সচেতন ঘুম। সিঁড়িতে তো রোজই বাজো রবি ঠাকুর, তাই কি রোজ জন্মাও তুমি? প্রশ্নের আড়ালে চিঠি হাতড়ায় ব্যর্থ প্রেমিকের ডায়েরি, আর স্মার্ত পুরুষের পুরনো খাতা ভরা একরাশ রবি ঠাকুরের ছাপ বাঁচিয়েছে স্মৃতিকে জঞ্জাল হওয়ার হাত থেকে। আমার লেকের জলে তালে তালে ঢেউ ওঠে, আবার মিলিয়ে যায় বেখেয়ালের বুদবুদ হয়ে। হাওয়া ভাসে উত্তর থেকে দক্ষিণার পথে, আর অবশ অলস মন গেয়ে ওঠে, দক্ষিণ হাওয়া জাগো জাগো। আজ তো গান গাইবার কথা ছিল না, আজ তো স্কুলেতে কোনো জুয়ে ঢাকা কবরই দেখিনি, আজ তো লাইনের ভিড় অস্থির করেনি আমায় সেই সব ফেলে আসা পরিচিত পংক্তির ভুল উচ্চারণে। তবে কেন গান ভাসে মনে? ঘুম নেই, মন অস্থির। এখন ফেলে আসা দিনে গোঙানির শব্দ শোনা যায়। হেঁটে চলি যে রাস্তায়, তার কিনারায় নতুনভাবে কিছু চেনা সুর আবার দাঁড়াবে। এভাবেও জন্মেছ রোজ। আর সেই সেবার শ্রাবণ গগন ঘিরে ঘন মেঘ ঘুরে ফিরে দমবন্ধ ক্লাসরুমে একরাশ গন্ধরাজ নিয়ে এলো। মনে পড়ে? গন্ধরাজ আমার মায়ের বড় প্রিয় ফুল, ঠিক ওই শ্রাবণ গগনের মতো। ছেলেবেলায় আমায় শান্ত করবার টনিক ছিল মায়ের মুখে শোনা তোমার কবিতা। কবিতাটা শেষ করে কেঁদে ফেলেছিলাম। সবাই ভাবলে ছিঁচকাদুনে নাকি। আমি কিন্তু বলিনি যে আমার মায়ের গন্ধ মেশানো ছিল ওই কবিতাতে। মা কোনোদিন আমার পুরস্কার নেওয়া দেখেনি, কিন্তু সেটাই প্রথমবার মা এসেছিল। পুরস্কারের কথায় মনে পড়ে গেল ভাইয়ের ছেলেবেলা। স্কুল ফাংশনে আমার লেখা ছড়া পড়তে গিয়ে প্রথমেই গলদ। কবিগুরু শ্রমিক বলে ছড়া শুরু করেছিল। ছোট ছিল, তাই হয়তো জানতো না ওর দাদাকে দেওয়া এই বিশেষণে
প্রথমের প্রতিদ্বন্দ্বী আসার আশঙ্কা প্রবল। তখনও কি জন্মাওনি তুমি? নাকি রোজই জন্মেছ তিলে তিলে আমারই বেড়ে ওঠা মনের পাঁচিলে বসন্তের মাধবীলতার মতো? শুধু ভুল ভেবে মন ভেবেছিল পুরাতন জীর্ণ তোমায়। ঘুমন্ত সে মনের না বোঝা সে দায় ক্ষমা করো, দোষ নিও না আর। ভুলে গেছি ভুল করে যাকে তুমি দিয়ে যাও ডাক, সে চির নূতন তাই আমরাও জন্মাই তোমারই সাথেতে মনে মনে। রোজ তাই 25শে বৈশাখ। আপনারা শুনছেন শ্রমিক জয় সেনগুপ্তকে, শ্রমিক জয় সেনগুপ্ত অফিসিয়াল ইউটিউব চ্যানেল এবং শ্রমিক জয় সেনগুপ্ত ফেসবুক অ্যাকাউন্ট থেকে। আর তারই সঙ্গে শ্রমিক জয় সেনগুপ্ত ফেসবুক পেজ ও অন্যান্য যে সকল সম্পৃক্ত পেজরা রয়েছে সেখানেও একই সঙ্গে এই অনুষ্ঠানটি শোনা যাচ্ছে। চলে এসেছি একদম শেষ পর্বে, এবং শেষ যে কবিতাটা আমি এই মুহূর্তে এখন শোনাবো, কবিতাটার নাম ক্লেদজ ভূমি। আমার অক্ষরবীজ সমীপেশু কাব্যগ্রন্থের অন্তর্গত এই কবিতাটি শুরু হচ্ছে এভাবে। আমার জন্য একলা ঘরে রবীন্দ্রনাথ, আমার জন্য একলা এবং আমার একার। দেশটা এখন অগ্নিকুণ্ড, বদ্ধভূমি। বৃষ্টি ভিজুক কিংবা রোদে কি যায় আসে। দেওয়াল জুড়ে তোমার ছবি রবীন্দ্রনাথ, পোস্টারময় ছড়িয়ে আছে ব্রজবুলি। সমস্যাদের জন্ম দিচ্ছে গৌণ কারণ, মৌন থাকুন অক্ষর বীজ সমীপেশু। আমার জন্য আপনি যতই ঈশ্বর বা, আপনি আমি দাঁড়ি পাল্লায় অগোছালো। গোছানো যা তার নামই তো উন্নয়ন আজ, গুছিয়ে বাঁশ খেতে খেতে উন্নত সব। আমার জন্য একলা এবং রবীন্দ্রনাথ, একলা আমি অবিন্যস্ত সঞ্চয়িতায়। জাহান্নামে হাঁটতে বলুন, হাঁটতে পারি। এই ভারতে ক্লেদজ ভূমে পা আটকেছে।